WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর পরবর্তী যে ইভেন্ট সেমিস্টার অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সাম কখন হবে। তো আমি কালকে তোমাদিকে একদম যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার রয়েছে, যেটা WBSCT দ্বারা পাবলিশ করা হয়েছিল, সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, সেটা তোমাদের যে মেন এক্সামিনেশান অর্থাৎ এন্ড সেমিস্টার থিওরি এক্সামিনেশান, সেটা কন্ডাক্ট করা হবে জুন 2026-এ। এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, সেই প্র্যাকটিক্যাল বা সেশনাল পরীক্ষা সেটা কন্ডাক্ট করা হবে মে 2026-এ। তো এবছরের একটা প্রশ্ন কিন্তু বেশ উজ্জ্বল, যে 2026 সালে আমাদের যে বিধানসভা ভোট রয়েছে, তার জন্য কি আমাদের এই যে এক্সামিনেশন এ কোনো ইম্প্যাক্ট পড়বে। মেনলি তোমরা জানো এখন আমরা রয়েছি ফেব্রুয়ারি মাসে, সবেমাত্র শেষ হয়েছে আমাদের কিন্তু ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টার এক্সামিনেশন। এখন এর পরবর্তীকালের যে ফেজটা অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, এবার কিন্তু আমরা আস্তে আস্তে সামারের দিকে আসছি, অর্থাৎ গ্রীষ্মের দিকে। গ্রীষ্মকালীন মূলত এবছর দুটো জিনিসের ইম্প্যাক্ট রয়েছে। এক হচ্ছে গরমের ছুটি এবং দ্বিতীয় হচ্ছে বিধানসভা ইলেকশন। এই দুটো কারণের জন্য তোমাদের কিন্তু যথেষ্ট কম পরিমাণ কিন্তু ক্লাসেস অর্গানাইজ হবে। দেখবে তোমাদের কলেজে কিন্তু খুব কম ক্লাস হবে এই সেকেন্ড সেমিস্টারের জন্য। কিন্তু যদি আমরা সিলেবাস অনুযায়ী দেখি, তো আমাদের এই সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে সিলেবাস পদ্ধতি সেটা কিন্তু যথেষ্ট বড়। তোমরা যদি ভালো করে দেখো, আমি সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেই আলোচনা করি 5টা টপ সাবজেক্ট, যার মধ্যে তোমাদের FEEE বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইন্ট্রোডাকশন টু IT সিস্টেমস, অ্যাপ্লাইড ফিজিক্স 2 এবং ম্যাথামেটিক্স 2 এর মতো কিন্তু ইম্পর্টেন্ট কিছু সাবজেক্টস রয়েছে। এবং এই সাবজেক্টগুলোর যদি সিলেবাসের কথা বলি, তো হিউজ পরিমাণ কিন্তু সিলেবাস রয়েছে এই সাবজেক্টগুলোতে। একইভাবে আমি ফোর্থ সেমিস্টারের ইলেকট্রিক্যাল স্টুডেন্টদেরই যদি কথা বলি, তো T&D অর্থাৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্লান্ট, ঠিক আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স এর মতো কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু সাবজেক্ট রয়েছে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে। একইভাবে যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, তাদের জন্য এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপ, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ড্রাইভসের মতো খুব ইম্পর্টেন্ট কিছু সাবজেক্ট রয়েছে। ফলে এত সাবজেক্ট এবং এত হিউজ পরিমাণ সিলেবাস এইটুকু বা এই কম সময়ের মধ্যে কমপ্লিট করা কিন্তু টাফ। তবে তোমাদিকে বলবো যে যেহেতু তোমরা এই সময়টাতে বাড়িতে থাকবে বেশিরভাগ সময়, তো এই সময়টাকে তোমরা কাজে লাগাবে। তোমাদের যদি স্পেসিফিক কোনো সাবজেক্টে কোনো একটা টপিকে ডাউট হয়, আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আমিও চেষ্টা করব ইউটিউবে ফ্রি অফ কস্ট তোমাদিকে কিন্তু কিছু ক্লাসেস প্রোভাইড করার। যদি কমপ্লিট বলো, তাহলে কমপ্লিট সিলেবাস কিন্তু ইউটিউবে করাবার মতো আমার সামর্থ্য নেই, কারণ সময় খুবই কম থাকে, ঠিক আছে, এবং ওইটুকু সময়ের মধ্যে সব সিলেবাস সম্ভব হয় না। ঠিক আছে, তোমরা যদি চাও তোমরা আমাকে বলতে পারো, আমি আমার কিন্তু কোর্সও লঞ্চ করব, তাহলে তোমাদের যদি অসুবিধা হয়। ঠিক আছে, দেখো সত্যি বলতে গেলে প্রচুর হিউজ সিলেবাস। ম্যাথামেটিক্সেরই যদি আমি সিলেবাসটার কথা বলি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন কি নেই, প্রচুর বা স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটির মতো ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টগুলো কিন্তু যদি আমি ক্লাসেস আকারে ইউটিউবে করাই, তাহলে মোটামুটি প্রায় আমাকে 1000টা ক্লাস দিতে হবে টোটাল, ঠিক আছে, পার্ট বাই পার্ট যদি আমি ডিসকাশন করি, প্র্যাকটিস করাই, তাহলে তো অত ক্লাসেস দেওয়া সম্ভব নয়। তাছাড়া তোমরা তো বুঝতেই পারছো বর্তমান সময়ের পরিস্থিতি কী রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো, পড়াশুনো এখন থেকে শুরু করে দাও, নইলে সেকেন্ড সেমিস্টারে প্রবলেমে পড়বে। ধন্যবাদ সকলকে।